প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের অনলাইন ক্লাস চলছে। আমি আশা করি তোমরা দেখছো। তোমরা দেখবা, বাসায় বসে থাকো, বাসায় বসে পড়ালেখা করো, ভালো থাকো। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের কামনা। চলো আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ক্লাসে চলে যাই। আমরা ত্রিকোণমিতি নিয়ে বেশ কয়েকদিন আছি, আমরা আরো কয়েকদিন ত্রিকোণমিতি নিয়ে থাকবো। ত্রিকোণমিতি বড় একটা অধ্যায়, আমি আরো কয়েকদিন থাকবো তোমাদের সাথে, তারপরে অন্য স্যার আসবে। চলো আমরা ত্রিকোণমিতির আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রের আলোকেই আমরা কয়েকটা জিনিস করি, কয়েকটা প্র্যাকটিস করি। আমরা 7.3 থেকে দেখো 7.3 থেকে যদি কিছু প্র্যাকটিস করি আমরা আজকে 7.3 মনে করো প্রথম অধ্যায় যদি আমরা 7.3 একের কিছু অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি। চলো আমরা একের এক লেফট সাইড আছে, লেফট সাইড আছে cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি। দেখো এখানে আমাদের cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি। আমাদের এখানে cos এর দেখো যদি cos নিয়ে সূত্র ফেলাই তাহলে cos c মাইনাস cos d আমাদের মাথায় থাকার কথা। আমি চারটা সূত্র থেকে আরো চারটা সূত্র থেকে আর নতুন 8টা সূত্র আমি দেখাই দিছিলাম তোমাদের। সেইখান থেকে দেখো cos c মাইনাস cos d এর একটা সূত্র আছে, cos c মাইনাস cos d। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যদি বলো স্যার আপনার কি সব মাথায় আছে, আমার মাথায় রাখা এই মুহূর্তে এসেনশিয়াল না, বাট তোমার কিন্তু এসেনশিয়াল। পরীক্ষা দিতে হবে তোমার, আমারও মাথায় থাকবে বা আছে বা ছিল, এখনো আছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে দেখো আমরা যদি এটাকে cos c মনে করি আর এটাকে cos d মনে করি, তাহলে 2 sin c plus d by 2 আর sin d minus c by 2 আর প্লাস sin 40 ডিগ্রি তো আমার থাকবেই। cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। ঠিক আছে, তাহলে দেখো 2 sin আমাদের 70 আর 10 80 ভাগ 2 কত 40 আর sin কত মাইনাস 30 10 মাইনাস 70 মাইনাস 60 মাইনাস 60 ভাগ 2 মাইনাস 30 প্লাস কত sin 40 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে আমরা যখন একেবারে ত্রিকোণমিতির শুরুতে sin অফ মাইনাস থিটা কি আসছিল মাইনাস sin থিটা, ওই মাইনাসটা কি আগে এসে গেছিল না, ওই মাইনাসটা দেখো আগে চলে আসছিল, সেজন্য sin অফ মাইনাস থিটা কি মাইনাস sin থিটা। তাহলে আমরা এই মাইনাসটা আগে দিয়ে দিই, 2 sin 40 ডিগ্রি sin 30 ডিগ্রি প্লাস sin কত 40 ডিগ্রি। এখন দেখো এই যে sin 30, এই যে sin 30 এর একটা আমাদের মান আছে। sin 30 এর মান কত হাফ, sin 30 এর মান হাফ। তাহলে ওই হাফের 1/2 সেই 2 আর এই যে এই 2 দেখো এই 2 কেটে যাবে, কেটে দিয়ে শুধু মাইনাস sin 40 ডিগ্রি থাকবে, sin 40 ডিগ্রি থাকবে আর প্লাস sin 40। তাহলে sin 40 আর sin 40 কেটে যাবে, কেটে দিয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। দেখো আমরা করি -2 sin 40 ইনটু কত হাফ প্লাস sin 40। দেখো এই যে এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে দিয়ে থাকবে মাইনাস sin 40 প্লাস sin 40 সমান সমান কত 0। আর এটাই হচ্ছে আমার কি রাইট সাইড। দেখো এটাই আমার রাইট সাইড। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। আমরা দেখি, আমরা দেখো বীর বীর থেকে 3 নম্বর, বীর 3 নম্বর দেখো দেখো বি একেরই বি তার 3 নম্বর, তাই না?
আমাদের লেফট সাইড কি আছে আমি তুলে নিই অঙ্কটা তারপরে কথা বলি। sin 44 প্লাস cos 44, sin 44 প্লাস cos 44। এখন দেখো আমরা আমাদের কথা ছিল যে দুইটাই সাইন হইতে হবে অথবা দুইটাই কজ হইতে হবে। একটা সাইন আর একটা কজ হইলে তো আমাদের মিলবে না। একটা সাইন একটা কজ হইলে আমাদের সূত্রও নাই, মিলবে না মানে আমাদের সূত্রটাই জানা নেই। তাহলে দুইটাই সাইন হইতে হবে অথবা দুইটাই কজ হইতে হবে। এখন তুমি প্রথম সাইনটাকে কজে শিফট করতে পারবা অথবা পরের কজটাকে সাইনে শিফট করতে পারবা। এখন কোনটা করবা সেটা একেবারেই তোমার বিষয়। আমি কজটাকে সাইনে শিফট করব আমি, তুমি চাইলে সাইনটাকে কজে শিফট করতে পারো। এটা দেখো ওই সকল বোর্ড 2018 সালে আসছে, একের বি 3 নম্বর বইয়ের। তাহলে আমরা চলো এই কজটাকে সাইনে শিফট করি। তাহলে লিখি সাইন 44 প্লাস কজ 90 মাইনাস আমরা লিখতে পারি কত 46, তাই না? 46 ঠিক আছে তো। 90 থেকে 46 বাদ দিলে 4 আছে, 6 আছে কত লিটার আছে 4 5 4 44, ঠিক আছে। দেখো 90 মাইনাস 46 cos 44 মানে কত 90 মাইনাস কত 46। এখন দেখো cos এটা কোন কোঅর্ডিনেটে, এটা কোন ঘরে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে সব প্লাস, বাট এখানে 90 এর সাথে কি গুণ আছে 90 এর সাথে বেজোড় গুণ আছে, বেজোড়। যেহেতু 90 এর সাথে বেজোড় গুণ আছে তাহলে এই cosটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, cosটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। দেখো তাহলে আমরা লিখতে পারি sin 44 প্লাস sin কত 46। এখন দেখো আমাদের সূত্র বললো sin c প্লাস sin d, sin c প্লাস sin d এর সূত্র কি 2 sin c প্লাস d বাই 2 cos c minus d by 2, 2 sin c plus d by 2 cos c minus d by 2 sin c plus sin d। তাহলে লেখো 2 sin c plus d by 2 আর cos c minus d by 2 sin c plus sin d। এই যে দেখো প্রত্যেকটা সূত্র কিন্তু আমার কাজে লাগবে, এই সূত্রগুলো আমার মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে, মাথায় সূত্রগুলো মাথায় না রাখলে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে দেখো 2 sin c plus d by 2 cos c minus d by 2। তাহলে দেখো 46 আর 45 কত 90, 90 ভাগ 2 কত 45, 45 আমার 45। তাহলে দেখো 2 sin 45 আর হচ্ছে cos minus 1। কেন মাইনাস 1? 44 থেকে 46 বাদ দিলে -2 আর 2 কেটে কত 1 1। এখন cos এর মাইনাস cos অফ মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা মানে কি প্লাস cos থিটা, cos অফ মাইনাস থিটা মানে প্লাস cos থিটা। তাহলে এই cos থিটাটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা আর থাকবে না। তাহলে দেখো 2 sin 45 মানে আমরা কত লিখতে পারি 1/2√2 আর cos কত 1। তাহলে দেখো এই √2 আর 2, এই √2 এই যে √2 আর এই যে 2, √2 আর 2 কেটে থাকে কত একটা √2 থাকে। তাহলে দেখো ফাইনালি একটা √2 আর cos কত 1 ডিগ্রি বা 1, তাহলে এটাই কত আমার রাইট সাইড। দেখো আরেকটু বলি আমি আরেকবার বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এই দেখো এখানে সাইন আছে আর কজ আছে, আমি কি করছি কজটাকে সাইনে শিফট করে নিছি, কজটাকে সাইনে। তুমি চাইলে এই সাইনটাকেও কজে শিফট করতে পারতে। তুমি তখন তোমার লেখা লিখতো সাইন 90 মাইনাস কত 46, সাইন 90 মাইনাস 46, তখন তোমার cos 46 হয়ে যেত। তাহলে cos c প্লাস cos d সূত্র পড়তো। তখন বাসায় এটা প্র্যাকটিস করবা, সাইনটাকে কজে নিয়ে প্র্যাকটিস করবা। আমি যেমন কজটাকে সাইনে নিয়ে এসে শিফট করাইলাম, তোমরা সাইনটাকে কজে নিয়ে বাসায় শিফট করবা, বাসায় চেষ্টা করবা। কারণ না হলে কিন্তু অঙ্ক শিখতে পারবা না, তাই না? গতানুগতিক অঙ্ক শিখে কিন্তু কাজ হবে না, কিছু ক্রিয়েটিভিটি প্রয়োজন হবে তোমাদের এখন। কারণ যেহেতু সিকিউ ওই গতানুগতিক নির্দিষ্ট কিছু বইয়ের অঙ্ক করবা, পরীক্ষায় ভালো করতে পারবা এই আশা করে কোনো লাভ হবে না তোমাদের এখন। কিছু এক্সক্লুসিভ কিছু জিনিস করতে হবে, যা তোমার সিকিউ দিলে যাতে তুমি পারো, কিছু এক্সক্লুসিভ জিনিস করতে হবে।
ওই বইয়ে যা আছে তাই টানা করে গেলে ওই সৃজনশীল আসার আগে নির্দিষ্ট কিছু অঙ্ক করাইলে সব কমন করতো, ওই সেকেন্ড পার্টের কিছু থিওরাম পড়াইলে কমন করে দিত। এখন কিন্তু সেই দিন আর নেই। দেখবা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবা কিভাবে একটু ঘুরায় ফিরায় এটি করছে। যেমন দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের নর্মাল কোনো বইতে নেই বা ছিল না, হঠাৎ করে কি করছে বানাই দিয়েছে। ঠিক আছে, এরকম কিছু এক্সক্লুসিভ কাজ তোমাদের করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় ভালো করা যাবে না কোনো মতে। ঠিক আছে, চলো সামনে যাই। দেখো আমরা যদি এরকম একটা অঙ্ক করাই, আমি তুলে নিই অঙ্কটা। দেখো আমার 3 বি 1, 3 বি 1 লেফট সাইড tan 45 plus theta by 2 tan 45 minus theta by 2। দেখো এটা আছে রাইট সাইড আছে √2 cos theta minus 1 √2 cos theta plus 1 রাইট সাইড আছে। দেখো আমাদের এটা দেওয়া আছে লেফট সাইড, tan এ দেওয়া আছে tan 45 plus theta by 2 tan 45 minus theta by 2। এখন আমার দেখো দুইটাই tan এ দেওয়া আছে, বাট আমার প্রমাণটা আছে কিসে? প্রমাণটা আছে cos এ। তাহলে আমার এই tan থেকে cos এ যাইতে হবে। tan থেকে তো সরাসরি cos এ যাইতে পারবো না, একেবারে sin বাই cos এর সাহায্যে cos এ যাইতে হবে। তাহলে আমি tan সমান লিখতে পারি কত? sin বাই cos। তাহলে তাই লিখি, tan সমান sin বাই cos টা লিখি আগে। দেখো তাহলে tan সমান sin বাই cos লিখি। tan মানে sin 45 প্লাস থিটা বাই 2 cos 45 প্লাস থিটা বাই 2। আর এটাও দেখো sin 45 মাইনাস থিটা বাই 2 cos 45 মাইনাস থিটা বাই কত 2। দেখো সাইন ট্যানটাকে সাইন আর cos এর সাহায্যে আমরা ভাঙাই নিলাম, ট্যানটাকে সাইন আর cos এর সাহায্যে ভাঙাই নিলাম। এই ট্যান মানে সাইন বাই cos, ট্যান মানে সাইন বাই cos। এখন দেখো আমাদের একটা সূত্র জানা আছে 2 sin a sin b 2 cos a cos b। এখন যদি বলো স্যার sin a sin b এর সূত্র কি আমরা পারি না? পারি, ডাইন পাশে 2 টা ভাগ করে দিতে হবে, কিন্তু আমরা এই জটিলতায় যাইতে চাই না। আমরা দেখো নির্দিষ্ট কিছু জিনিস শিখবো যাতে আমাদের ওই জিনিসগুলো আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা এক জিনিসই যদি দুই রকম স্টাইলে শিখি তাহলে আমাদের ওটা শিখা আর না শিখা একই কাজ, কোনটা কখন ব্যবহার করব সেই দ্বিধা দ্বন্দ্বে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমরা 2 sin a sin b কনক্রিট একটা জিনিস শিখবো, আমরা sin a sin b আলাদা শিখবো না, তাতে আমাদের কাজে দেবে। দেখো তাহলে যদি আমরা sin a sin b তার আগে একটা 2 প্রয়োজন, আমাদের একটা 2 প্রয়োজন, আমরা একটা 2 দিয়ে নেই, নেক্সট লাইন তোমরা নেক্সট লাইন করবে, আমি এখানেই একটা 2 দিলাম। আমি এই 2 টাকে অ্যাডজাস্ট করার জন্য বা 2 টাকে উপরে অতিরিক্ত ব্যবহার করছি, সেই 2 টাকে কেটে দেওয়ার জন্য নিচে আরেকটা 2 ইউজ করলাম। দেখো আমার 2 টা ছিল না, 2 কিন্তু ছিল না, 2 উপরে আমার সূত্রের প্রয়োজনে একটা 2 আনলাম, ওই 2 টাকে অ্যাডজাস্ট করার জন্য আমি নিচে আরেকটা 2 আনলাম। ঠিক আছে, এইবার দেখো আমাদের 2 sin a sin b 2 cos a cos b, এবার দুইটা সূত্র পড়ে গেছে 2 sin a sin b 2 sin a sin b 2 sin a sin b cos a minus b cos a minus b minus cos a plus b। এই সূত্রগুলো কিন্তু আমি কিন্তু বারবার একই কথা বলতেছি, তোমাদের মাথায় রাখতে হবে। 2 sin a sin b cos a minus b minus cos a plus b 2 sin a sin b cos a minus b minus cos a plus b। তাহলে আমরা লিখি cos a minus b cos a minus b cos a minus b cos a minus b minus cos a plus b। দেখো cos a minus b minus cos a plus b cos a minus b minus cos a plus b, খুব খেয়াল। এই সূত্রগুলো কিন্তু না মাথায় রাখলে আমি বলতেছি তোমরা ত্রিকোণমিতি পারবে না, সাথে ক্যালকুলাসও ঝামেলা হয়ে যাবে।
কারণ একটার সাথে আর একটা রিলেটেড। তোমরা বলো যে স্যার ফিজিক্সে করতে ক্যালকুলাস লাগে, ফিজিক্সে করতে ব্যবকলন লাগে, তাই না? তা তুমি তেমনি ওই ক্যালকুলাস করতে এই ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োজন হবে, অনেক সূত্র প্রয়োজন হবে, সেজন্য ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে আত্মস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 cos a cos b সূত্র কি? cos a plus b plus cos a minus b, 2 cos a cos b, 2 cos a cos b, cos a plus b plus cos a minus b, তাহলে cos a plus b, cos a plus b, cos a plus b plus cos a minus b। দেখো cos a plus b plus cos a minus b, ঠিক আছে? তাহলে আমরা দেখো আমরা দুইটা সূত্র ফেললাম, তাই না? এখন আমরা কাজ করি। এখানে দেখো এখানে দেখো এখানে এখানে যদি আমরা 2 লসাগু করি তাহলে 45 প্লাস থিটা মাইনাস 45 মাইনাস মাইনাসে প্লাস থিটা, তাহলে 45 আর 45 কেটে যাবে, বাট থিটা কয়টা হবে? দুইটা। থিটা হবে দুইটা, আর নিচে আছে কত? 2। তাহলে ওই 2 আর 2 কেটে যাবে, ফাইনালি একটা cos থিটা থাকবে। খুব খেয়াল, প্রয়োজনে প্রয়োজনে এই লাইনটা তোমরা একটু এক্সট্রা করে নেবা, প্রয়োজনে এই লাইনটা একটু এক্সট্রা করে নিতে হবে, তাই না? আমি যেমন একবারে cos থিটা লিখছি, তুমি যদি একবারে না পারো তাহলে একটু করে নিতে হবে। কিভাবে করবা? দেখো 2 লসাগু, তাহলে 45 প্লাস থিটা মাইনাস 45 মাইনাস মাইনাসে প্লাস থিটা, 45 45 কেটে গেল, তাহলে 2 থিটা বাই কত? 2, ফাইনালি থিটা। দেখো প্রয়োজন এরকম করে নিতে হবে, ঠিক আছে? থিটা কিভাবে আসলে cos থিটা আমি দেখাই দিলাম। হ্যাঁ, দেখো মাইনাস মাইনাস এখানে দেখো 2 লসাগু করলে 45 প্লাস থিটা প্লাস 45 মাইনাস থিটা, এখানে থিটা কেটে যাবে। 45 আর 45 90, সেই 90 কে 2 দ্বারা ভাগ করলে 45, অথবা 2 ইনটু 45, 2 2 কেটে গেলে 45, যেভাবে তোমরা ইচ্ছা। তাহলে ফাইনালি কত থাকবে? cos 45। দেখো আমরা দেখো উপরের দুইটাই, এইটা এখানে আর এইটা এখানে সেম জিনিস, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে cos 45 প্লাস হচ্ছে cos কত? থিটা। একই জিনিস, উপর আর নিচে একই জিনিস। আমি আরেকবার দেখো, যেহেতু বোর্ডে জায়গা নেই अवेलेबल, আমার উপরে মুছতে হবে, সেজন্য আমি আরেকবার একটু বুঝাই তারপরে মুছবো। আমার মূল টার্ম ছিল tan আর tan, সেইখান থেকে আমরা sin cos এ আসছি। আমাদের দুইটা সাইন থাকলে, গুণ আকারে থাকলে, তার আগে একটা ট্রু দিয়ে আমরা সূত্রটা শিখছি। ট্রু থাকতেই হবে তা কিন্তু না, আমি কিন্তু বারবার এই কথাগুলো বলতেছি। ট্রু যে থাকতেই হবে সূত্রের আগে তা কিন্তু না। এই টুটা ডান পাশে আমরা এখানে যদি 1/2 দিয়ে দিতাম, 1/2 তাইলে হইতো। এইখানে 1/2 দিয়ে দিতাম, 1/2 আর 1/2 কোন নিচে কেটে যাইতো, তা হইতো। তবে আমার দেখো, আমার কথা হচ্ছে আমরা এক জিনিস একরকম শিখবো, এক জিনিস 3 রকম 4 রকম আমরা শিখবো না, তাতে আমাদের সমস্যা হবে। সেই জন্য আমরা প্রয়োজনে 2 দিয়ে দিছি উপরে, সেই 2টাকে অ্যাডজাস্ট করার জন্য নিচে 2 দিয়ে দিছি, অথবা বলতে পারো নিচে একটা সূত্রের প্রয়োজনে 2 দিছি। এই 2 এই 2 এই 2 আর এই 2 কেটে গেছে। এখন দেখো 2 sin a sin b মানে cos a minus b minus cos a plus b। 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b, আর 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। সেইখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই পর্যায়ে আসছি। দেখো এখন cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে আমরা মানটা বসায় দিই। দেখো cos থিটা মাইনাস 1/√2, 1/√2 প্লাস cos থিটা। এখন দেখো √2টা লসাগু করব, জায়গা যেহেতু নিচে আছে আমি নিচেই লিখি। আমরা √2টা এই লাইনের পরে এই লাইন কিন্তু এখানে, হ্যাঁ, √2 উপরে লসাগু করব, নিচেও লসাগু করব। √2 উপরে লসাগু করলে √2 cos থিটা -1, আর নিচে √2 লসাগু করলে 1 প্লাস √2 cos থিটা। এখন দেখো √2 কেটে যাবে, উপরে থাকবে √2 cos থিটা -1, আর নিচে থাকবে √2 cos থিটা +1। এটাই রাইট সাইড, ঠিক আছে? এটাই আমাদের রাইট সাইড। দেখো এটাই আমাদের রাইট সাইড। তাহলে কথা কাজ করতে হবে, পড়তে হবে, নাহলে কিন্তু
ঝামেলা পড়ালেখা করতে হবে, ঠিক আছে। দেখো আমি যদি আরেকবার বলি, অঙ্কটা বেশ একটু ঝামেলাপূর্ণ, সেজন্য আমি আরেকবার বলে দিই। ট্যানটাকে সাইন বাই কজে নেব, তারপর সূত্রে ফেলবো, সূত্রে ফেলে যোগ বিয়োগ করবো, ঠিক আছে। ভালো থাকো তোমরা, আজকের মতো এখানেই শেষ। আমার আরেকটা অনার্সের থাক, সমস্যা নেই, আজকের মতো এখানেই শেষ। ওকে, ভালো থাকো সবাই, বাসায় বসে পড়ালেখা করো।